শঙ্করাচার্য বলছেন প্রথম জিনিস মনুষ্যত্ব, দ্বিতীয় হচ্ছে মহাপুরুষের মুক্তি লাভের ইচ্ছা এবং মহাপুরুষের কাছে যাওয়া, মহাপুরুষ সংস্রয়। এই হচ্ছে তিনটে জিনিস আমাদের ভীষণ দরকার। তো প্রথম জিনিস কি? আমাদের মনুষ্য জন্ম আমাদের হয়েছে। দ্বিতীয় জিনিস মুক্তি লাভের ইচ্ছা। ভগবান কি বললেন? এই যে লকডাউন পিরিয়ডে তোমার হাতে প্রকৃতির থেকে একটা মহা সুযোগ তৈরি করে দেওয়া হলো, যে এখন তুমি নিজের মধ্যে ডোবার চেষ্টা করো, ভেতরে ডোবার চেষ্টা করো এবং জিনিসটাকে আরো ভালো করে খতিয়ে দেখো। আমরা যদি ভালো করে জানি, যেমন রান্না করতে হলো আগে জানতে হবে যে কি কি জিনিস আমার আছে, যা যা জিনিস আছে আমাকে রান্নাটা সেই দিয়ে আমি করে নিতে পারবো। ঠিক তেমনি আমাদের হাতে কি আছে এবং কি প্রয়োজন, সেই জন্যই অধিকার এবং অধিকারী প্রসঙ্গে একটু আলোচনা। আমাদের প্রথম অধিকার কি? যে প্রথম জিনিস মনুষ্য জন্ম লাভ করেছি এবং মনুষ্য জন্মের লাভের প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে জীবনটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া। যে পূর্ণাঙ্গ রূপ বলতে ঠিক কি বোঝায়? যে সবাই আনন্দ করে, সবাই আনন্দ খোঁজে, কিন্তু জীবনে যথার্থ আনন্দ বা প্রকৃত আনন্দ কিন্তু লাভ হয় তখনই যখন আমি নিজেকে সমস্ত কামনা বাসনার হাত থেকে মুক্ত করতে পেরেছি। যদি আমি মুক্ত করতে না পারি তবে কি হবে? আমি শুধু একটা সাইড দেখতে পাবো, আমি পার্শিয়াল হয়ে যাব, আমি দুঃখের দ্বারাই বেশিরভাগ সময় আবৃত থাকবো, নানান রকম কর্তব্য কর্মের চাপে আমি আটকে থাকবো। আমার কিন্তু বোঝা জীবনটা একটা পিরিয়ডের পরে, প্রথম অবস্থায় বোঝা যায় না, ইয়ং অবস্থায় বোঝা যায় না, যত বয়স বাড়তে থাকে তখন দেখা যায় জীবনটা যেন একটা বোঝার মতন হয়ে গেছে। অনেক কিছু জেনেছি, বুঝেছি, কিন্তু আলটিমেটলি গিয়ে একই ব্যাপার, জীবনটা একটা বোঝার মতন হয়ে গেছে, সে বোঝা আর বয়ে বেরোতে পারা যায় না। তো তাই প্রথমেই জিনিস হচ্ছে এখানে স্বামী পবিত্রানন্দজি শঙ্করাচার্য একটা কোটেশন দিয়ে শুরু করছেন যে মনুষ্য এই যে জীবনটাকে কিসের জন্য বলছে? জীবন মুক্তি সুখ প্রাপ্তির হেতবে, জীবন মুক্তি সুখ প্রাপ্তির লাভের জন্য। এই জীবনটা কেন আমি মনুষ্য জন্ম লাভ করলাম, কিসের জন্য? বলে জীবন মুক্ত, এই এই যে মুক্তির আস্বাদটা, জীবন মুক্তির আস্বাদটা, এই আস্বাদ গ্রহণের জন্য আমি আধ্যাত্মিকতা কেন বুঝতে চাই, আমি মুক্ত কেন হতে চাই? বলে জীবন মুক্তি, জীবন মুক্তির টেস্টটা তুমি নেবে না? বলে এ হচ্ছে যত রকমের টেস্ট তুমি জানো, যত রকমের আনন্দ তুমি জানো, তার মধ্যে সর্বোত্তম আনন্দ হচ্ছে জীবন মুক্তি। জীবন মুক্তি মানে এই জীবনে থেকেই তুমি সম্পূর্ণরূপে মুক্তি। অর্থাৎ বলছে জীবনে থেকে মানে, জীবন বলতে আমরা ঠিক কি বুঝি? যতক্ষণ আমি দেহকে ধারণ করে আছি ততক্ষণ আমি জীবিত, এটাই আমার জীবন। তো দেহকে ধারণ করলে, তো দেহকে ধারণ করার জন্য দেহের কিছু কিছু গুণ আমার উপরে আরোপ হচ্ছে এবং সেটা আমাকে বয়ে বেড়াতে হচ্ছে। এটাকে এইভাবে বলা যেতে পারে, গরমকালে তুমি একটা ভারী কোট পরে বসলে, একটা ভারী কোট গেল, শীতকালই ধরো কোটটা নিয়ে বেরিয়েছো, রোদটা খুব চড়া উঠেছে, কোটটা না পারছো খুলে রাখতে, কেন তুমি বাইরে, কোটটা কিন্তু বয়ে বেড়াতে হচ্ছে। ঠিক তেমনি আমি যখন জীবন ধারণ করি, এই দেহকে ধারণ করি, তখন এই দেহেরও কিছু না কিছু গুণ আমাকে কিন্তু বহন করতে হয়। দেহের সুবিধা অসুবিধা প্রত্যেকটা জিনিস, সেই গুণটা আমাকে গ্রহণ করতে হয়। ঠিক তেমনি আমার মনটাকে আমার ধারণ করতে হয়, মনেরও গুণগুলো আমার উপরে ইম্পোজ হয়। যে এই যে আমি যেমন আমার মানে আমি আত্মা, আত্মা যখন এই দেহকে ধারণ করে, আত্মার বৈশিষ্ট্যে এই দেহ যখন বৈশিষ্ট্যবান হয়, ঠিক তেমনি আত্মাও যেন এই দেহ এবং মনের বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যবান হয়ে উঠছে। বলে এ একটা যেন গিট, এমন গিট লেগেছে, এই গিটটা খোলা যাচ্ছে না।
বলে জীবন মুক্তি কি? জীবন মুক্তি হচ্ছে তুমি বিচার দ্বারা, জ্ঞানের দ্বারা, এই আধ্যাত্ম চর্চার দ্বারা এই গিটটা তুমি খুলতে সক্ষম হয়েছো। দেহ আছে, তুমি দেহ ধারণ করে আছো, কিন্তু এই দেহ বা মনের কোনো ধর্ম তোমার উপরে আর আরোপিত হতে পারছে না। এখন কি দেহ এবং মনের ধর্ম সবসময় তোমার উপরে আরোপিতই হয়ে আছে, তুমি কিছু করতে পারছো না। দেহ এবং মনের ধর্ম তোমার উপরে আরোপিত। এই দেহ এবং মনের ধর্ম থেকে তোমাকে নিজেকে মুক্ত করতে হবে, নিজে মুক্ত হও, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্যই বলছে যে জীবন মুক্তি আমি কিসের জন্য, বলে জীবনটা কিসের জন্য? জীবন মুক্তি, জীবন মুক্তি সুখ প্রাপ্তির হেতবে। জীবন মুক্তির যে সুখ, সেই সেই জিনিসটার জন্য, সেই সুখটা পাওয়ার জন্যই আমি এই জন্ম ধারণ করেছি। এই জীবন মুক্তি সুখ প্রাপ্তির হেতবে জন্মধারিণাম আত্মনা নিত্য মুক্তেন না তু সংসার কামায়া। যে নিত্য মুক্ত আত্মা, সেই আত্মা মানে সংসার কামনার দ্বারা যেন আবদ্ধ হয়ে আছে। সেই নিত্য মুক্ত, আমি নিত্য মুক্ত আত্মা, আমি নিত্য মুক্ত শুদ্ধ বুদ্ধ আত্মা। সেই আত্মা গুলো, সেই ধর্মটাও যেন আমার ধর্ম হয়ে গেল। শরীরের খাদ্যের প্রয়োজন, যেই খাদ্যের প্রয়োজন তা আমার খিদা লাগলো। মন সবসময় চঞ্চল, তাই আমিও চঞ্চল হয়ে উঠলাম। মন কখনো ভালো লাগে তার, কখনো তার মন্দ লাগে, তাই আমারও কখনো ভালো লাগে, কখনো মন্দ লাগে। এই যে মনের ধর্ম, শরীরের ধর্ম, সমস্ত কিছু আমি ধারণ করে আমি জীব হয়ে গেলাম, এবং আমি নিজেকে বদ্ধ করলাম, আবদ্ধ করে নিলাম। এই ধারণাগুলো আমার মধ্যে এমন ভাবে চেপে বসলো যে এটাই আমার কাছে ভীষণ সত্য হয়ে উঠলো। যে সংসারে এই চিন্তাটাই আমার কাছে সত্য হয়ে উঠলো যে না, সত্যি তো, আমার তো খিদে লেগেছে, আমাকে এটা করতে হবে। আমার ইচ্ছা হচ্ছে আমি এই কাজটা করব, আমার ইচ্ছা হচ্ছে না আমি ওই কাজটা করব না। প্রত্যেকটা জিনিসকে আমার শরীর এবং মনের যে ধর্মটা, যেটা আমার উপরে আরোপিত হচ্ছে, সেই জিনিসটাকেই আমি সত্য ভেবে আমি কিন্তু অনুরূপ আচরণ করা শুরু করলাম। বলে এ পাগলের প্রলাপ ছাড়া আর কি? যে সে অভিনয় করছে, আর নয়তো কি বলবো, এ পাগলামি করছে। তো আমরাও কি করছি, বলে অজ্ঞানের মধ্যে এমন ভাবে আবদ্ধ হয়েছি যে আমরা সবাই মিলে এক পাগলামিতে মেতেছি। সেই পাগলামির নামটাই হচ্ছে এই সংসার, এই বিচিত্র সংসার। বলে সংসার বিচিত্র কেন? বলে পাগলের কাছে সংসার তো বিচিত্রই লাগবে। বাস্তবিক এই সংসার কখনোই নেই। সংসার কখনোই নেই বলতে কি বোঝায়? তার কারণ তুমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। এই আত্মা জীব, এই দেহ ধারণ করলো, মনকে ধারণ করলো, এবং দেহ এবং মনের ধর্ম সে নিজের উপরে ইম্পোজ করে নিল। দেহ মনের ধর্ম তুমি কেন গ্রহণ করছো? যেটা তোমার না সেটা তুমি কেন গ্রহণ করছো? এই প্রশ্নটা কি আমাদের মধ্যে আসে? বলে আধ্যাত্মিকতার প্রথম জিনিসটা কি, যে এইভাবে আমার মধ্যে প্রশ্নগুলো আসুক, দৃষ্টিটা খুলুক। তাই আর্টিকেলটা শুরুতেই পবিত্রানন্দজি কি করলেন, শঙ্করাচার্যের এই কথাটা তুলে ধরলেন যে আমি কেন জীবন ধারণ করেছি, জন্ম কেন লাভ করেছি, মনুষ্য জন্ম কেন নিয়েছি, যে জীবন মুক্তি সুখ প্রাপ্তির জন্য। যে নিত্য বুদ্ধ শুদ্ধ মুক্ত আত্মা, সেই আত্মা কখনোই সংসার কামনায় আবদ্ধ হতে পারে না। সংসারের কামনা আমার কেন হচ্ছে, তার কারণ আমি এটাকে সত্য বলে জেনেছি, এই দেহটাই সত্য, আমার মনটাই সত্য, এবং দেহ এবং মনের প্রত্যেকটা ধর্মকে আমি আপন করে নিয়েছি। বলে এখানে কি করতে হবে, বলে বারংবার দোষ বিচার করো।
প্রথম জিনিস এটা বোঝো যে তোমার উপরে এই দেহ এবং মনের ধর্ম আরোপ করা হচ্ছে। তুমি কোটটা গায়ে দিলে, কোটটা গায়ে দিয়ে রোদে বেরোলে, গরম লাগছে, এখন কোটটা নিজেই গরম, তার মধ্যে রোদের গরম, দুটো গরম মিলে তোমার কিন্তু হাঁসফাঁস অবস্থা। ঠিক তেমনি এই দেহটাকে তুমি যেই নিজের উপরে চাপিয়ে নিলে, মনটাকে নিজের উপরে চাপিয়ে নিলে, অহংকারটাকে চাপিয়ে নিলে, নানান রকম বন্ধন যেই নিজের উপরে চাপিয়ে নিচ্ছ, তারপরে কর্ম, কর্তব্য, কত কিছু, দায়িত্ব, কর্তব্য, কত কিছু চাপিয়ে নিচ্ছি। যত আমি বেশি চাপাচ্ছি তত কিন্তু আমার হাঁসফাঁস অবস্থা। তাই বলছে কি, বলে নিজেকে মুক্ত করো, নিজেকে তুমি মুক্ত করো। বলে তাহলে কি করব? এই কর্মগুলো করব না? বলে কর্মটা বাস্তবিক অবান্তর। তুমি কোটটা এখন যদি খুলে রেখে দাও, তবে তোমার কি গরম লাগবে? বাইরে গেছো, কোটটাকে খুলে রেখে দিলে তুমি কিন্তু আরাম পাবে। তাই এখানেও কি করতে হবে? আমার এই দেহটাকে খুলে রাখতে হবে। দেহটা খুলে রাখবো মানে দেহগত যে অজ্ঞানটা আমি নিজের উপরে আরোপ করেছি, যে দেহগত অজ্ঞানটাকে সরিয়ে দেব। মনোগত অজ্ঞান, বুদ্ধিগত অহংকার, অজ্ঞান, অজ্ঞানগত অহংকার, যা যা আছে, অহংকার, অহংকার, লোভ, হিংসা, এই প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে আমি সরিয়ে দেব। তাহলে কিভাবে সরাবো? ঠাকুর রামকৃষ্ণদেবের এক সুন্দর ছোট্ট গল্প আছে, যে ঠাকুর এই গল্পটা খুব সুন্দর বলেছিলেন। ঠাকুর বলছিলেন, একবার একটা চাষি, সবসময় সে তার বউকে খুব ভালোবাসে, বউকে সে সবসময় বউকে ডাকে, কথায় কথায় সে বউকে ডাকে। তো বউ একদিন খেপে গিয়ে বলছে যে তুমি সবসময় হ্যাঁ ওগো ওগো করছো, এটা কি, এইটা কি হলো, সবসময় ওগো ওগো করছো তুমি? দেখো তো, জানো ওই পাশের গ্রামের একজন আছে, হ্যাঁ, ওই 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 চাষির বৈরাগ্য কেমন? বলে কিরকম শুনি। ওই চাষির 16টা বউ, প্রত্যেক মাসে সে একটা করে বউকে ত্যাগ করছে। তো চাষি তখন হাসছে, বলে বউ ওভাবে ত্যাগ হয় না রে। বলে ত্যাগ কেমনে হয় দেখবি। গামছাটা নিল, কাঁধে ফেললো, বলে চললাম, বেরিয়ে গেল। ঠাকুর গল্পটা এটা শুনিয়েছিলেন। গল্পটার মানে কি? মানে আমি আজকে আমার লোভ ত্যাগ করলাম, আজকে আমার ক্রোধ ত্যাগ করলাম, আজকে আমার এই ত্যাগ করলাম। এইভাবে কখনো ত্যাগ হয় না। ত্যাগটা কি হয়? জ্ঞান যখন, বলছে না, অন্ধকার, 1000 বছরের অন্ধকার ঘর, সব করে ওই ঘরটা আলোকিত হয়ে উঠল। ঠিক তেমনি এইমাত্র জ্ঞানটা আমার হলো, জ্ঞান হওয়া মাত্রই সমস্ত অজ্ঞান চিরতরে নাশ হলো। তাই জ্ঞানটার উপরে আমাকে জোর দিতে হবে। জ্ঞানটা কি? বলছে প্রথমে এইটা বোঝা, প্রথমে ধারণা করা। বলছে জ্ঞানটার দুটো অঙ্গ আছে, পরোক্ষ জ্ঞান, প্রত্যক্ষ জ্ঞান বা অপরোক্ষ অনুভূতি। আমরা আধ্যাত্মিক জগতে অপরোক্ষ অনুভূতি বলি। যে আমি শুনলাম যে আমি নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, বিচার করে এটাও বুঝলাম যে সত্যি তো এই দেহ এবং মনের ধর্ম আমি নিজের উপরে চাপিয়ে নিয়েছি, এবং সেটাকেই আমি সত্য ধারণা করে আমি সমস্ত কাজ করতে গিয়ে আমি কিন্তু নাজেহাল অবস্থা। এর থেকে মুক্তি লাভ হবে কি করে? মুক্তি লাভ এইভাবে হবে, যখন আমি বিচার, এই কথাটাকে আগে দৃঢ়ভাবে বিচার করতে হয়। তো বেদান্তের, আজকে বললাম না যে বেদান্তের যোগ্যতার কথা বলছি, যে প্রথম জিনিস কি বলে, শাস্ত্রীয় ভাষায় বলছে নিত্যানিত্য বস্তু বিবেক, যে কোনটা নিত্য বস্তু কোনটা অনিত্য বস্তু। যখন সত্যকে অনুসরণ করছে, সত্য অনুসন্ধান করছে, তখন সেই বুদ্ধিকেই বিবেক বলা হয়। বিবেক কি?
না, আমার ওই বুদ্ধিটাই, সে সত্য খুঁজছে। সে সত্য, সত্য কি? তা হচ্ছে নিত্য বস্তুকে সে খুঁজছে, সে নিত্য আত্মাকে সে খুঁজছে। যে সে বিচার করে বুঝেছে, সে বিচার করে বুঝেছে যে এইভাবে ইয়ে হয় না। আমি দেহ এবং মনের ধর্ম দ্বারা নিজেকে বদ্ধ করেছি। দেহ এবং মনের ধর্ম থেকে আমার নিজেকে মুক্ত করতে হবে। এই যে বিচারটা, বারবার এই চিন্তাটা করে যথার্থভাবে, যথাযথভাবে যখন আমার বুদ্ধিতে এই চিন্তাটা ঠিকভাবে ধারণা হবে, যথাযথভাবে ধারণা হবে, বলে না যে আমাদের মাথায় দেখবে অনেক রকমের, সারাদিনে কত রকমের ভাবনা আসে। সমস্ত ভাবনা কিন্তু চলতে থাকে। আমাদের নানান রকমের ভাবনা আসে, তো সমস্ত ভাবনা চলতে থাকে, কিন্তু কোনো ভাবনাকেই আমি কিন্তু, সমস্ত ভাবনার পিছনে কিন্তু আমি হাঁটি না। কোনো প্রোডাক্টটা দেখবে, তখন তোমার মনে হবে যে ঠিক আছে, একবার নিয়েই যাই, একবার পরখ করে দেখি। তো সংসারও কেমন, এই সংসারে আমরা সবসময় কি দেখছি, যে আমার আশেপাশের প্রত্যেকটা লোক সংসারটাকে সবসময় অ্যাডভার্টাইজ করছে। এই কাজ করতে হবে, এই সংসারটা করতে হবে, সংসারটা সুন্দর করে করতে হবে বলে প্রত্যেকে এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করছে। এবং প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট কি হচ্ছে, আমাদের মাথাতেও, মানে আমার বুদ্ধিতেও ভীষণভাবে, দৃঢ়ভাবে সেটা প্রতিষ্ঠিত হচ্ছে। বলছে তুমি একটু বিচার করো, তাদেরকে পাল্টা বলো, যারা বলে যে সংসারটা ঠিক করে করতে হবে, পাল্টা জিজ্ঞেস করো যে সংসারটা কি সত্যি সত্যি ঠিক করে করা যায়? বললে এ বড় বিচিত্র কথা। বলে সংসারটা কোনোদিনই কেউ ঠিকভাবে করতে পারে না। বলে কেন পারে না? বলে তোমাকে যদি বলা হয় তুমি স্বপ্ন দেখছো, স্বপ্নটা ঠিক করে দেখো, তোমার পক্ষে কি সম্ভব স্বপ্নটা ঠিক করে দেখা? কারোর পক্ষে কি জানি না, জানি না। হয়তো একটা ভালো স্বপ্ন শুরু হয়েছে, আমি ভালো স্বপ্ন দেখছি, আমি ঘুরতে গেছি, দার্জিলিং গেছি, দারুণ সুন্দর এনজয় করছি। হঠাৎ দার্জিলিংয়েই দেখা গেল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি নেমেছে, আমি বৃষ্টিতে ভিজতে শুরু করেছি। স্বপ্নটা পুরোটাই, আনন্দটাই নষ্ট করে আমাকে কষ্টে ভুগিয়ে দিল। স্বপ্নটা কি আমরা ঠিকভাবে দেখতে পারি? সংসারে সবাই বলে যে সংসারটা ঠিক করে করো, বলে ভালো, আর সংসারটা এইভাবে আমি সাজাবো। সেই আজব কল্পনাটার নাম হচ্ছে সংসার। এবং সেই আজব কল্পনাটার পিছনে সে প্রচন্ড পরিশ্রম করতে থাকে। বলে কিরকম পরিশ্রম? বলে ওই ভূতের পরিশ্রমের মতন, ভূতের মতন খাটছে, ভূতের পরিশ্রম। ভূতের গল্প জানো তো, যে একটা ভূত ছিল, সেই ভূতটা বলেছিল, জিন, একজন একটা প্রদীপ ঘষে জিন পেয়েছে, বলছে আমাকে যখন বের করেছিস, আমি তোকে বড়লোক করে দেবো, যা চাইবি তাই দেবো, কিন্তু একটা শর্ত, সবসময় আমাকে কাজ দিতে হবে, কাজ না দিলেই তোর মাথা খাবো, তোকে মেরে ফেলবো। তো তাকে সবসময় কাজ দিয়ে যাচ্ছে, যা বলে মুহূর্তের মধ্যে করে দেয়। বলে বাড়ি বাড়ি বানা, বিশাল বড় বাড়ি বানিয়ে দিল, খাবার এনে দিল, যা বলছে সেটা তৎক্ষণাৎ করে দিচ্ছে। বলে মহা মুশকিল, এই কাজ শেষ করে বলে পরের কাজ দাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। ভূতটাই বলছে। বলে বাঁচবো কিভাবে, ভূতটার কাছ থেকে আমি বাঁচবো কিভাবে? তখন তার গুরু বলছে, শোন, ভূতটাকে বল যে তুমি এমন একটা মাস্তুল বানাও
এবং সেটাকে পিছল করো, সেই পিছল মাস্তুলটা দিয়ে কেউ যেন কখনো বেয়ে উঠতে না পারে, কোনো জন্তু, কোনো কেউই যেন সেই মাস্তুলটা বেয়ে উঠতে না পারে, এমন পিছল একটা মাস্তুল বানাও। তো ভূতটা কিছুক্ষণের মধ্যে সেই মাস্তুলটা বানিয়ে দিয়েছে একদম। তারপরে দ্বিতীয় কাজ, ভূতটা বেয়ে পিছল হয়নি কেন, বেয়ে উঠতে পেরেছে, আর বেয়ে যদি উঠতে না পারে তাহলে তো ওই কাজটা করতে থাকলো। তো ভূতের গল্পটা হচ্ছে, ভূতের গল্পটা হচ্ছে আমাদেরও ওই রকম অবস্থা, যে একটা পিছল মাস্তুল বানিয়েছি, লাগিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে, সংসারে লেগে যা বাবা, এই সংসারের মধ্যে লেগে যা। এবার তুমি ক্রমাগত সংসারটাকে সুন্দর করার চেষ্টা করে যাচ্ছ, বলে পিছল মাস্তুলের মতন তুমি চেষ্টা করেই যাচ্ছ। চেষ্টা করতে করতে কি হবে, বলে সেই কেওড়াটা লাগিয়ে তোমার শেষ হবে। বলে এই সংসারটা এইরকমই, বলে এক বিচিত্র স্বপ্ন। তাই তোমার সামনে যারা এই সংসারের অ্যাডভার্টাইজমেন্ট করে, যারা এই সংসারটাকে ভীষণ সত্য ধারণা করে তোমাকে সবসময় বলতে থাকে এই সংসার সত্য, সংসার সত্য, সংসার করবি না বাবা, তাকে জাস্ট এসে বলো যে সত্যি কি তুমি ভালো করে সংসার করো? তাকে তুমি পাল্টা প্রশ্ন করো, দেখবে তাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তোমার সামনে আর অ্যাডভার্টাইজমেন্ট করার মতন সে সাহস রাখবে না, এবং তোমার বুদ্ধিও তখন দৃঢ় হবে যে তাই তো, এই সংসার এই ভূতের মতন একটা মাস্তুল বানিয়ে এই ভূতের মতন কেন এই পিছল সংসারের মধ্যে আমি যে অলীক স্বপ্ন, যেটা কখনো নেই, যেটা কখনো হয়নি, সেটাকে পূরণ করার জন্য এত পরিশ্রম কেন করবে? বলছে সেই জন্যই বলছে বুদ্ধিমান ব্যক্তিরা কি বলে, বুদ্ধিমান ব্যক্তিরা সত্য খোঁজে। তারা কি করেন, তারা ধারণা করার চেষ্টা করেন সত্য কি। তারা মনে করেন যে এই জীবন মুক্তির এই ব্যাপারটা আমি আস্বাদ করব না, দেহ ধারণ করে এই দেহগত সমস্ত সুখ আমি লাভ করলাম, এই মনকে ধারণ করে এই মনের সমস্ত সুখ লাভ করলাম, বলে সব সুখ লাভ হলো, সেই সাথে এই দেহ এবং মনের যত জঞ্জাল আছে সেই ভোগান্তি গুলো কিন্তু আমাকে ভোগ করতে হলো। এইবার মহাপুরুষ এবং শাস্ত্র আমাদেরকে কি বলছেন, জীবন মুক্তি আছে বাবা, ওটা নেবে না। সেই জন্যই শঙ্করাচার্য বলছেন যে জন্ম কেন নিয়েছো, বলে কি সুন্দর বলছেন, জীবন মুক্তির সুখ হেতুর, সুখ প্রাপ্তির হেতবে, বলছে জীবন মুক্তির সুখ প্রাপ্তির জন্যই আমি জন্মগ্রহণ করলাম। এই কথাটা আমাদের মাথায় যখন ঠিক দৃঢ়ভাবে বসবে, তখন স্বাভাবিকভাবেই আমার মনের প্রথম এবং সর্বোত্তম প্রবৃত্তি হবে যে আমাকে সত্য ধারণা করতে হবে, আমাকে ভেতরে ঢুকতে হবে, আমাকে সমাধি লাভ করতে হবে, সেই সত্য জানতে হবে। সেই জন্যই বলছে যে নিত্য বস্তু বিবেক, নিত্য বস্তু কোনটা, অনিত্য বস্তু কোনটা। এই সংসার এক অলীক কল্পনা, বলে এর পিছনে ছুটে লাভ নেই। এই যে বিবেক, নিত্য বস্তু বিবেক, এই সত্য বস্তুর অনুসন্ধান, আমার সেই বুদ্ধিটাই পাল্টে গিয়ে যেন আপগ্রেড হলো, বুদ্ধিটাই যেন আপগ্রেড হয়ে এবার বিবেকে পরিণত হলো, সে এবার সত্য অনুসন্ধান করছে। এই জায়গাটায় আমাকে আসতে হবে। তারপরে কি, তারপরে বলছেন ইহা মুক্তফল ভোগ বিরাগ, অর্থাৎ এই সংসার কিরকম, বলে ওই বিরাগ শব্দের অর্থ হচ্ছে বৈরাগ্য, বলে কিরকম, মুক্ত ফলের মতন তুমি জ্ঞান করো। বলে এই সংসারে যা কিছুই তুমি লাভ করো না কেন, যত দামি বস্তু লাভ করো, যতই তুমি সাকসেস পাও, যাই পাও, এই সংসার বা ইহলোক বা পরলোক, এই জীবনে বা পরলোকে, হ্যাঁ স্বর্গ লাভই হলো, বলে সেটাও কেমন, বলে সেটাও কিন্তু আলটিমেটলি দুঃখদায়ক। বলে তুমি যাই গ্রহণ করো না কেন কি হয়, বলে যত ভালোই তুমি খাবার খাও না কেন, পরদিন সকালবেলা কিন্তু সেই খাবারটা আর তোমার শরীরে থাকবে না, যত দামি খাবারই হোক,
যত ভালোই খাবার হোক, সেই শরীরটা মল হয়ে তোমার শরীর থেকে বেরিয়ে যাবে। যত ভালোই ভোগ হোক না কেন, সেই ভোগটাকে তুমি কিন্তু ধারণ করে রাখতে পারবে না। সেই ভোগটাই তোমাকে কিছুটা ভুগিয়ে, কিছুটা একটা ভালো আবেশে কিছুটা সময় রেখে এবং তোমাকে কিছুটা ভুগিয়ে সে কিন্তু তোমার থেকে আস্তে করে সরে যাবে। তাহলে কেমন বলে একটা মজা, বলে ধোঁয়া উঠছে, ধোঁয়াটাকে তুমি কখনো দেখবে, বাচ্চারা অনেক সময় খেলে, ধূপকাঠির ধোঁয়া যখন ওঠে বেশ সোজা হয়ে ওঠে, উঠে একটু উপরে উঠে একটু কুণ্ডুলি পাকে, অনেক সময় দেখবে ছোট ছোট বাচ্চারা খেলে ধোঁয়াটাকে ধরার চেষ্টা করে, তাতে মজা লাগে, হাত দিয়ে রাখলে ধোঁয়াটা ওইখানে একটা মেঘের মতন একটা আবরণ তৈরি করে। হ্যাঁ, বাচ্চারা অনেক সময় এরকম খেলে। বলে ধোঁয়াটাকে কি কখনো ধরা যায়? ধোঁয়াকে যেমন ধরা যায় না, বলে তেমনি তুমি যে কোনো ভোগের বস্তুই হোক না কেন, সেই ইহলোক হোক বা স্বর্গ লাভের আকাঙ্ক্ষায় হোক, বলে কোনো ভোগের বস্তুই তুমি ধরে রাখতে পারবে না, সবই একসময় শেষ হবে। তাই আমাদের পুরাণের কিছু কিছু মজার মজার সুন্দর সুন্দর গল্প আছে। বলছেন এই যে দেবতারা, বলছেন দেবরাজ ইন্দ্র, মানে দেবতাদের যিনি রাজা তিনি হচ্ছেন ইন্দ্র। বলছে ইন্দ্র কিন্তু একটা পোস্ট, কেউ ধ্যান করছে, কেউ প্রচন্ড তপস্যা করছে, এবার ইন্দ্র কিন্তু ক্ষেপে ওঠে, বলে আর বেটা এমন তপস্যা করছে, আমার তো ইন্দ্রত্ব নাশ হয়ে যাবে, এবার তো ও বেটা ইন্দ্র হয়ে যাবে। তাই ইন্দ্র কি করে, তাড়াতাড়ি অপ্সরাদের পাঠায়, বলে যা গিয়ে ওকে ডিস্টার্ব কর, কেন না তো আমার চাকরি চলে যাবে, আমি তো আর ইন্দ্র থাকবো না। পুরাণে এই ধরনের গল্প বারবার বলা হয়, বলার উদ্দেশ্য কি, যে দেখো যে দেবরাজ ইন্দ্র যে স্বর্গকে রাজা, স্বর্গের রাজা হয়ে তিনি এইভাবে ভোগ করছেন, সেও কিন্তু সর্বদাই অশান্তিতে ভোগে। কি, কেউ না সত্য জানতে চলে যাচ্ছে, সে সত্য জানতে জানতে সে যদি ইন্দ্র হয়ে যায় তাহলে তো তার ভোগান্তি, তার ইন্দ্রত্ব যাবে। তাহলে তুমি কিসের জন্য পরলোকের বা স্বর্গ লাভেরই কামনা করছো? তাই সমস্ত ভোগকেই তুমি কি করবে, যেরকম ভালো খাবার খেয়ে পরের দিন আমি মল হিসাবে শরীর থেকে বের করে দিই, বলে ঠিক তেমনি সমস্ত ভোগ্য বস্তুকেই, সে স্বর্গ প্রাপ্তি হোক, সমস্ত ভোগ্য বস্তুকেই তুমি সেই হিসাবে জ্ঞান করে তুমি ত্যাগ করো। তাই বলছে ইহা মূত্রফল ভোগ বিরাগ, তুমি বৈরাগ্য অবলম্বন করো, বিরাগ ভাজন, কোনো ভোগেরই আমার কোনো প্রয়োজন নেই। বলছেন সহজভাবে বিচার করে দেখো, দেখবে যে সেই দেবরাজ ইন্দ্র যে নন্দন কাননকে উপভোগ করছে, যে স্বর্গকে উপভোগ করছে, যে সমস্ত দেবতাদের রাজা, তিনি পর্যন্ত চিন্তিত থাকেন এ বেটা ধ্যান করে আমার ইন্দ্রত্ব নাশ করবে। তাইলে তাইলে বলছে, তাই বলছে সমস্ত ভোগ তুমি ত্যাগ করো, কেন তুমি আবার নতুন করে টেনশন নেবে? তাই কোনো টেনশনেরই দরকার নেই, সমস্ত টেনশন থেকে মুক্ত হও, এটা হচ্ছে জীবন মুক্তির আস্বাদ লাভ করা, এ হচ্ছে বৈরাগ্য। এই যে এইভাবে যখন আমি আমার বুদ্ধিকে বিচার দ্বারা দৃঢ় করি, সেটাকেই বলছে সত্য পথযাত্রার প্রথম পদক্ষেপ। এবং প্রথম স্টেপটা সবসময় কিন্তু দৃঢ়ভাবে নিতে হয়। তুমি কোথাও যদি উঠতে হয়, কোথাও যদি প্রবেশ করতে হয়, যেমন আমাদের হয় না, দেখবে বিয়েতেও এইসব এইসব সাধারণত এগুলো করা হয়, এটা সব জায়গাতেই আছে। বিয়ের পরে মেয়েকে যখন নতুন বাড়িতে, স্বামীর বাড়িতে আনা হলো, হ্যাঁ, ওই করে না যে আলতা দিয়ে প্রথম পাটা সুন্দর করে রাখো, প্রথম পায়ের ছাপটা সুন্দর করে দিল, বলে আমরা সবসময় বলি প্রথম পদক্ষেপটা সুন্দর করে ফেলো। বলে প্রথম পদক্ষেপ কি, যে এই ঈশ্বরী সত্য, আর কোনো কিছুর আমার প্রয়োজন নেই, সেই সত্যকে আমি জানবো, এটাই হচ্ছে প্রথম পদক্ষেপ। এই পদক্ষেপটা আমাকে দৃঢ়ভাবে নিতে হবে। তারপরে কি, তারপরে আমার চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আমাকে অর্জন করতে হবে, শিক্ষা লাভ করতে হবে, কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমার দরকার, আমার চরিত্রের মধ্যে কিছু নতুন বৈশিষ্ট্য আমাকে আনতে হবে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটাই হচ্ছে তারপরে বলছে ষষ্ঠ সম্পত্তি, যে 6টা সম্পত্তি আমার দরকার।
যেমন কোনো বিজনেস করতে হলে সম্পত্তি দরকার, সেই 6টা সম্পত্তি দরকার। এখানটাতে আমি এটা আবার নেক্সট দিন ইয়ে করব। এই আজকে এই সাধন চতুষ্টয়, মানে এটাকে শাস্ত্রে বলা হয় সাধন চতুষ্টয়, যেটা প্রথম দুটো বললাম, তারপর হচ্ছে ষট সম্পত্তি এবং মুমুক্ষুত্ব। এই হচ্ছে সাধন চতুষ্টয়। সাধনার জন্য, মানে সত্য পথের যে সাধনার জন্য এই 4টে জিনিস আমার দরকার। সম, দম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা, সমাধান, এই হচ্ছে 6টা সম্পত্তি। সম, দম হচ্ছে আমার কর্ম ইন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়ের নিয়ন্ত্রণ। বলে এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমার মন ক্রমাগত বাইরে ছুটে যাচ্ছে। কর্মেন্দ্রিয় গুলো এবং জ্ঞানেন্দ্রিয় গুলো, বলছে ইন্দ্রিয় কোনটা, যেমন চোখটা আমার ইন্দ্রিয় না। যে চোখের পেছনে যে মনটা আছে, যে চোখ, যে মনের দ্বারা, মানে চোখ যে ইন্দ্রিয় বা যে মনের দ্বারা আমার মনটাকে, আমার মন যখন দেখে, সেইটাকে বলা হচ্ছে ইন্দ্রিয়। মনের যে অংশটা চোখকে ব্যবহার, চোখটা একটা যন্ত্র, যে চোখকে ব্যবহার করে দেখে, সেটা ইন্দ্রিয়। মনের যে অংশটা আমার হাতটাকে ব্যবহার করে কর্ম করে, সেইটা আমার কর্ম ইন্দ্রিয়। তো এই 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় নিয়ন্ত্রণ হচ্ছে সম, দম। তিতিক্ষা হচ্ছে জীবনে উতার চড়াও আছে, আপস এন্ড ডাউনস লেগেই আছে। এই যেমন গরম পড়ছে, গরমকালে গরম লাগবে, সেটা স্বাভাবিক। শীতকালে ঠান্ডা লাগবে, সেটা স্বাভাবিক। জীবনে আছো, তোমার শরীর আছে, শরীরে কখনো হাঁটু ব্যথা হবে, কোমরে ব্যথা হবে, শরীর খারাপ হবে, জ্বর হবে, এই হবে, সেই হবে, স্বাভাবিক। বলে যত যা কিছুই হোক না কেন, তুমি সহ্য করো। বলে তোমার মনটাকে তুমি বিচলিত করবে না। বলে যা কিছু আছে তুমি সহ্য কর। ভগবান এটা সুন্দর বলেন, দেখ কারুর কিছু করার নেই। তুই যদি বলিস আমি সহ্য করতে পারছি না, ওই সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না বলেও তুই কিন্তু ওই একই সিচুয়েশনটাইকে কাটিয়ে দিবি, প্যান প্যান ঘ্যান ঘ্যান করে করে কাটিয়ে দিবি। ভগবান কি সুন্দর বলে। আর একজন প্যান প্যান ঘ্যান ঘ্যান করছে না, না এই গরমে পারছি না, এই গরমে আর পারছি না, এভাবে সে ঘ্যান ঘ্যান প্যান প্যান সে করছে না, সেও কাটিয়ে দিচ্ছে। তারও একইভাবে গরম লাগছে, যে ঘ্যান ঘ্যান করছে তারও গরম লাগছে একইভাবে, কিন্তু কে বেটার কাটাচ্ছে? অবশ্যই যে প্যান প্যান ঘ্যান ঘ্যান করছে না, সে বেটার কাটাচ্ছে। বলছেন এই যে অবস্থাটা মনটাকে, এটাকেই বলছে তিতিক্ষা। যে কোনো অবস্থাটাই জগতে মধ্যে, সংসারের মধ্যে কোনো অবস্থাতেই আমি নিজের মনটাকে, নিজের অন্তর্জগৎকে বিচলিত করব না। এটাই হচ্ছে তিতিক্ষা, যে আমি সহ্য করে নেব। বলে ঠিক আছে, সহ্য করে নেব, এটাও কেটে যাবে। বলে সব সমুদ্রের ঢেউয়ের মতন আসবে, চলে যাবে, থাকবে না। বলে রাতটা একটু পরেই কেটে যাবে, আবার দিন হয়ে যাবে। বলে কেটে যাবে, কোনো কিছুই থাকবে না। এরপরে কি? তারপর বলছেন যে উপরতি, অর্থাৎ মনটাকে সবসময় ঈশ্বর অভিমুখে লগ্ন করা বা ব্রহ্মে লগ্ন করা, সেই সত্যে লগ্ন করা, মনটাকে সেইখানে লগ্ন করা। লগ্ন করা মানে লাগানো। অর্থাৎ আমার মনের, আমার ভেতরে সবসময় তো চিন্তা উঠছে, একটার পর একটা চিন্তা উঠছে। সমস্ত চিন্তাগুলোর অভিমুখটা কি থাকবে, কোন দিকে মুখ ঘোরানো থাকবে? সেই সত্যকে জানবো। বলে আমি যত বেশি বুদ্ধিমান হব, তত আমি নিজের সমস্ত জিনিসকে টেনে নিয়ে সেই দিকে ঠেলতে শুরু করব। বলে যা কিছুই করব, ভগবান এটা মজার একটা গল্প শোনান। আজকে আমি বেশ গল্প বলার মুডে এসেছি। ভগবান একটা মজার গল্প শোনান। ভগবান খুব রসিক, তো তো মজার গল্প শোনান। ভগবান বলেন যে একটা বাচ্চা ছিল ভীষণ দুষ্টু, সে মোটা সোটা, খেতে ভালোবাসে, সে খেতে ভালোবাসে, যাই, তো বাচ্চা
পড়াশোনা করতে হয়, তার মা বাবা খুব চিন্তিত, বেটাকে তো পড়ানো যাচ্ছে না। সব সময় শুধু যেই টিচার আসে পড়তে বসাবে আরো শুধু খাওয়ার গল্প করে, এইটা গল্প সেটা গল্প, এবং ওর গল্পের কোনো শেষ নেই, এবং খাবারের গল্প সবসময়। অনেক টিচার এসছে, সব একদিন দুদিন পরেই পালিয়ে যায়, না হচ্ছে না, এই এই ছেলেকে শেখানো যাবে না, এই শুধু পড়াশোনাই করে না। হ্যাঁ, ওই আম, বাস আম দিয়ে গল্প শুরু হয়ে গেল, তার আমের গল্প আর শেষ হবে না। তো অনেক টিচারই এসছে যে শেখাবো, কিন্তু পারে না। এ ফর কিরকম, ওকে ও যাই বলে ও তো খাবারের গল্প শুরু করে, আমি ওকে শেখাবো। বলছে কিরকম, ওকে বলা হচ্ছে যে তুমি বলো একক, বলে একক, একক দিয়ে কিছু বানাতে পারছে না। দশক, দশক দিয়ে বানাতে পারছে না। তো একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, যে লক্ষ বলেছে এবার বাচ্চাটা পেয়ে গেছে লাইন, বলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। লক্ষ্মী, কার্তিক, গণেশ, লক্ষ্মী, গণেশ, কার্তিক, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, মাঘ ছেলে পিলে, ছেলে পিলে, সর্দি, কাশি, কাশি যে এবার পেয়ে গেছে। তো বলছে কাশি, বলছে কাশী, বৃন্দাবন, হরিদ্বার, পুরী, ব্যাস খাওয়ার এসে গেল। এবার পুরী থেকে তার খাওয়ারের গল্পে সে শুরু হয়ে গেল। তো ভগবান এই গল্পটা শোনাল মাঝে মধ্যে, এটা হাসির গল্প। বলে আমাদের মনটাও কিরকম, আমরা সাধারণত সংসার শুরু করে দিই এইভাবে, বলে যাই গল্প হোক না কেন সবকিছু থেকে সংসারে নিয়ে আসে। আধ্যাত্মিক জগতের পথিকরা কি করে, যাই গল্প হোক না কেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক ওই বাচ্চাটার মতন হব, ঘুরিয়ে ঘুরিয়ে আবার ভগবানে নিয়ে যাবো। যাই টপিক হোক, বলে আমার চিন্তাটা শুধু একটা জায়গায় থাকবে, যে সাবজেক্টটাকে যেভাবেই হোক মোচড় লাগিয়ে আমি বেদান্তে নিয়ে আসবোই আসবো। বলে জীবনে যখন আমি এটাকে চ্যালেঞ্জ করে নেই এবং এইভাবে নিজেকে অভ্যস্ত করে নেই, এই অভ্যাসটাকেই বলা হচ্ছে উপরতি, যে আমি আমার মনটাকে সবসময় ব্রহ্মে লগ্ন করব। বলে কিরকম, বলে নিজের সাথেই তুমি নিজেকে চ্যালেঞ্জ নাও, যে কোনো কথা, হ্যাঁ, সেই কথাটাকে ঘুরিয়ে তুমি কিভাবে বেদান্তে পরিণত করতে পারো। বলে এই অভ্যাসই আমাকে কিন্তু পাল্টে দেয়। একটা পিরিয়ডে আমাদের প্রাথমিক অবস্থা আমাদেরও এরকম গেছিল। কি করতাম, ধরো সিনেমা হলে সিনেমা দেখতে গেছি, সেখানে সিনেমা দেখতে দেখতে কোনো ডায়লগ হলো, সেখান থেকে বেদান্ত শুরু হলো, যাই হচ্ছে ওখান থেকে বেদান্ত ঢুকে পড়ো। প্রত্যেকটা মুহূর্তে এই অভ্যাস তোমাকে পাল্টে দেবে। তারপরে বলছেন কি, শ্রদ্ধা, গুরু এবং শাস্ত্রে সম্পূর্ণরূপে শ্রদ্ধা। বলছে শ্রদ্ধাটা কি, সমর্পণ, যেটা বলা হচ্ছে সেটা, সেটাই একমাত্র সত্য, সেটাই একমাত্র পথ। এই যে দৃঢ় রূপে ধারণা, এটাই হচ্ছে শ্রদ্ধা। সম্পূর্ণ নির্ভর, দৃঢ় ভক্তি, না আমার ভক্তি দরকার, শ্রদ্ধা দরকার, নির্ভরতা দরকার, গুরু এবং শাস্ত্রের উপরে নির্ভরতা দরকার। নির্ভরতা মানে সেই জ্ঞানটাকেই তো নির্ভর করব, আমি আমার অজ্ঞানকে নির্ভর করব না, আমি আমার জ্ঞানটাকে নির্ভর করব, তাই গুরু এবং শাস্ত্রকে ধরবো। বলছেন সেই নির্ভরতা। তারপরে কি বলছেন, সমাধান। শ্রদ্ধার পরে বলছেন সমাধান আসে। সমাধান, জীবনে তোমার নানান সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান কি, সমস্ত সমস্যার সমাধান হচ্ছে সেই ব্রহ্মই একমাত্র সমাধান। তাই মনটাকে ক্রমাগত ব্রহ্মচিন্তন দিয়ে ভরিয়ে দেওয়াটাই সমাধান। উপরতি আর সমাধানের মধ্যে পার্থক্য কি, উপরতি হচ্ছে মোড় ঘুরিয়ে তুমি ওইদিকে নিয়ে যাও, ব্রহ্মের দিকে নিয়ে যাও, আর ব্রহ্মের মধ্যে, ব্রহ্মচিন্তনের মধ্যেই মনটাকে সবসময় বেঁধে রাখা, এটাই একমাত্র সমাধান।
বুঝছেন? এটাই হচ্ছে বাস্তব কথা। সংসারী লোক ভয় পায়, ভাবে তাহলে আমার সংসার চিন্তা কি হবে। বলে স্বপ্ন দেখছো তুমি, স্বপ্নের মধ্যে তুমি কি ভাববে যে দার্জিলিং এর কি হবে? বলে সংসারের মধ্যে তো তুমি আছোই, তো সংসারের মধ্যে তুমি আছো, তুমি এই দেহ ধারণ করে আছো, তা আমার দেহটার কি হবে এই কথা তুমি ভাববে? দেহ তার নিজের ধর্ম অনুসারী, যখন তার খিদে লাগবে সে নিজেই কিন্তু হাত বাড়িয়ে সে খাবারটা নিয়ে নেবে। তার পিপাসা পেলে সে জল কোথায় আছে ঠিক গিয়ে খুঁজে জলটা খেয়ে নেবে। তোমার দেহ মন সে তাদের প্রয়োজন অনুসারে তারা তাদের কাজ ঠিক তোমাকে দিয়ে করিয়ে নেবে। সেই কাজটার সাথে তোমাকে এত ভাববার, এত বেশি ভাবে ইনভলভ হওয়ারও কিছু নেই, ব্যতিব্যস্ত হওয়ার কিছু নেই। বরং তুমি কি করবে বলে এইগুলোর হাত থেকে মুক্তি লাভ করো, যথাযথ মুক্তি লাভ করো। দেখবে যখন তুমি মুক্তি লাভ করবে তখন দেখবে বাস্তবিক তোমার সংসারটা আরো সুন্দর হচ্ছে, আরো ভালো হচ্ছে, তুমি আরো সুন্দরভাবে করতে পারছো। দেখা যায় যত জ্ঞানী মহাপুরুষরা আছেন তারা কিন্তু আরো ভালো কাজ করতে পারে, তারা আরো তাদের কর্ম আরো সুন্দর, আরো পারফেক্ট। যে কোনো মহাপুরুষের কথাই বলো, যেমন স্বামী বিবেকানন্দ সারা জীবন ধরে কত কাজ করেছে। বলে না যে এখনো স্বামীজিকে নিয়ে তো ব্যবসাটা চলছে, স্বামীজির কথা ভাঙিয়ে ভাঙিয়ে তো চলছে। প্রত্যেকটা জিনিসই এইরকম। তাই বলছে তুমি অযথা মানুষ আতঙ্কিত হয়, ভয় পায়, যে ভয় পাওয়ার কিছু নেই, সত্য এটা। এবং কি বলছেন তারপরে বলছেন মুমুক্ষুত্ব মানে মুক্তি লাভ করার ইচ্ছা, এইটা ভেতরে দৃঢ় করে, অর্থাৎ জীবন মুক্তি। আমি জীবন মুক্তি স্বাদ আস্বাদন করব। শঙ্করাচার্য যেটা বলছেন যে আমার জন্ম কেন হয়েছে, আমি এই জন্মটা নিয়েছি কেন, এই মনুষ্য জন্ম নিয়েছি এই জন্যই যে আমি জীবন মুক্তি কি এই এই কথাটাকে আমি বুঝে 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 যাব, আমি জীবন মুক্ত হব। এই যে দৃঢ় সংকল্প, এই দৃঢ় সংকল্পটা তোমার ভেতরে আসো। সংকল্প মানে যে আমার মধ্যে নানান চিন্তা আসছে, প্রবৃত্তি আসছে, ইচ্ছা হচ্ছে, কিন্তু ইচ্ছাটার মধ্যে এই পার্টিকুলার ইচ্ছাটার মধ্যে আমি দৃঢ়ভাবে দাঁড়াবো। এটাকেই বলা হয় সংকল্প, যে আমাকে জীবন মুক্ত হতে হবে। তাই ভগবান বলছেন যখন যে সুযোগ পাবে, যখনই তুমি সুযোগ পাবে, ভগবান বলেন অসুস্থ হয়েছো, ভালোই তো, প্রকৃতি তোমাকে সুযোগ করে দিয়েছে, তুমি বাড়িতে বসে চিন্তা করো, মুক্ত হয়ে যাও। যেমন এখন লকডাউন, ভগবান কিন্তু বলছেন এই তো সুযোগ, প্রকৃতি সুযোগ দিয়েছে, লকডাউনে তুমি মুক্ত হয়ে যাও। এমনিতে তো পারবে না, এবার করবে না। তাই প্রত্যেকটা সময় আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে। আবার নেক্সট দিন এরপরে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি।